গেল রাত 1:45টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের 2 নম্বর ক্যাজুয়ালিটি ওয়ার্ডে আনা হয় আহত 3 জনকে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে 20 নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আহতদের শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন স্পষ্ট। আহতরা জানান, বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে অতর্কিত হামলার শিকার হন তারা। মূলত মোটরসাইকেল ছিনতাইয়ের উদ্দেশ্যেই এই হামলা বলে তাদের দাবি। হামলায় জড়িত কয়েকজনের নামও বলেন তারা। আমার হাতে লাগছে, পায়ে লাগছে, বাইক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল, বাইক টান দিয়ে চলে গেছে, মোবাইল নিয়ে গেছে, টাকা নিয়ে গেছে। মোটরসাইকেল ছিনতাইয়ের আসলে মানে এলোপাতারি গুলি করে আর ওরা মানে বিভিন্ন সময়ে এলাকায় শুধু গুলি করা, মানুষদেরকে মারা, বাজারে সাদাবাজি করা, নেশা, ওরা এইসব নিয়ে ব্যস্ত থাকে। তবে ভিন্ন বক্তব্য আইন শৃঙ্খলা বাহিনীর। তারা বলছেন, মূলত বুইশা ও টেম্পো গ্রুপের মধ্যে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে সন্ত্রাসী বুইশার আস্তানা থেকে কিছু গুলি, ধারালো অস্ত্র ও ইয়াবা উদ্ধারের কথা জানায় পুলিশ। অনুমান করতেছি মাদক ব্যবসাকে কেন্দ্র করে কথিত টেম্পো এবং বুইশা দুইটা গ্রুপের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিন থেকে আছে, তারই ফলশ্রুতিতে এরা গুলিবিদ্ধ হয়। এবার কারা করতেছে সেটা তদন্ত করে দেখতেছি। বুইশার একটা আস্তানাতে আমরা আমাদের টিম হানা দিয়েছে, র্যাব সহ। সেখানে কিছু 10 রাউন্ড শটগানের গুলি উদ্ধার হয়েছে, সাথে লম্বা কিরিচ, ছুরি উদ্ধার হয়েছে। ঘটনাস্থলে যে দেখি যে মানে ঘটনা সত্য এবং 3 জন গুলিবিদ্ধ এবং রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে যাই এবং ইমার্জেন্সি ক্যাজুয়ালিটি ওয়ার্ডে আমরাই তাদেরকে ভর্তি করি। স্থানীয় মানুষজনের থেকে জানতে পারছি স্থানীয় একজন সন্ত্রাসী বুইশা ডাকাত, সেই মূলত আধিপত্য বিস্তারের লক্ষ্যে এবং পূর্ব শত্রুতার জের ধরে এখানে আসলে গোলাগুলিটা করেছে। চাঁদাবাজি, মাদক ও আধিপত্য নিয়ে দুই গ্রুপের মাঝে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়াও দুপক্ষের অস্ত্রের ঝনঝনানি ও ত্রাসের রাজত্বে আতঙ্কিত স্থানীয়রা। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। রিমার্ক।